প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সেই রকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোরা রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে নেই সুবহানাল্লাহ না হয়, শুকরিয়া চলবে, সবাই বলেন শুকরিয়া চলবে, পাইলেও আলহামদুলিল্লাহ।